সাওবান রাদিয়াল্লাহু তাআলা খুশিদা তাহারা উপস্থিত সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতটা কি শুধু সাওবানের জন্য খাস? আমার নবী কো না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমাকে ভালোবাসবে তারা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। এইজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা বাসাতেও বলি নবী, আমরা সারাক্ষণ শুধু নবী নবী করি। কথা কোন ঠিক কি না? আমি কোরআনুল কারীমের 26 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ এর 9 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে যতটুকু সময় পাই কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। যে আয়াতটুকু তেলাওয়াত করেছি একটু গভীর মনোযোগ দিবেন। এই আয়াতের মধ্যে 3টা শর্ত, 3টা কন্ডিশন। বলেন কয়টা? 3টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এক নাম্বার কন্ডিশন লিতুমিনু বিল্লাহ, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যাদের ঈমান আমরা এনেছি, যারা এনেছি আমরা 1 নম্বরের কন্ডিশন ফিলআপ করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই আজকে যারা ঈশাননগর পশ্চিম পাড়া গাউসুল আজম যুব সংঘের মাহফিলে এসেছি, বসেছি, আমাদের ঈমান আছে না নাই? আর একটু জোরে বলুন। আমরা ঈমান এনেছি কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমরা সবাই ঈমানদার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনে তারা মুসলমান, তারা ঈমানদার। কেউ যদি বলে আমি রাসূলের প্রতি ঈমান আনি না, শুধু আল্লাহর প্রতি ঈমান আনছি, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কারণ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে পরের অংশ যদি না মানে তাকে ঈমানদার বলা যাবে না। কিন্তু আমরা যারা আজকের মাহফিলে আসছি, বসছি, আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর মহব্বতে কালমা পড়ে মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার ঈমান আনার পরে আল্লাহ বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। বান্দা যখনই তুমি আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান আল্লাহ, তোমার 2 নম্বরের শর্ত হলো, এবার তোমার দায়িত্ব হলো আমার রাসূলকে সম্মান করা, রাসূলকে তাজিম করা, রাসূলের আনিত বিধানগুলো পালন করে রাসূলুল্লাহকে সহযোগিতা করা। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরের কন্ডিশন এবার আল্লাহ বলেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবার তোমার দায়িত্ব হলো রে বান্দা, সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় তুমি আল্লাহর তাসবিহ তথা ইবাদত বন্দেগী, জিকির, আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যা কিছু আছে ইবাদত বন্দেগী করবা। সুবহানাল্লাহ। মনোযোগ আছে নি? আছে। কেন এই আয়াতটা বেছে নিয়েছি, কেনই বা কথাগুলো বলছি, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। শেষের দিক দিয়ে বোঝা যাবে, একটু মনোযোগ রাখতে হবে। মানুষ কম বেশ এগুলা নিয়ে আমি কখনো দেখিনি। আমার বিশ্বাস যে আমার কথা যদি 5 জন ভাইয়ের জীবনেও কাজে আসে, ইন্তেজামিয়া কমিটির গোটা আয়োজন সার্থক। কথা বললেন ঠিক কি না? তাহলে 1 নাম্বার কন্ডিশন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান, এটা আমাদের ফিলআপ। এই নিয়ে আমাদের সমাজে কোনো মারামারি নাই, দলাদলি নাই, মারামারি নাই। কেউ পাক্কা ঈমানদার, আবার কেউ হালকা ঈমানদার। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো,
ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া পরকালের যাত্রী হইও না। কথা বলেন ঠিক কি না? এদিক দিয়ে শুরুতে বলতেছে ইমানদার, আবার শেষে বলে পরিপূর্ণ না হয়ে যায় না। তার মানে প্রত্যেক ইমানদার পরিপূর্ণ ইমানদার হইতে পারে না, প্রত্যেক ইমানদার পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। বলে হুজুর বিষয়টা জটিল হয়ে গেল, বুঝলাম না। বুঝার জন্য একটা এক্সাম্পল দেওয়া দরকার আছে না নাই? ঈশাননগরের কবরস্থানটা কোন দিকে? সারা গ্রামের একটা কবরস্থান, ঠিক না? এই ঈশাননগর কবরের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দারে দাফন করা হয়, জোহরের নামাজের পরে জানাজা কোথায় পড়ে? ঈদগাহ, স্কুল মাঠে বা কবরের পাশে মাঠে নামাজে জানাজা আদায় করে লোকটারে দাফন করে আসে। আসরের নামাজের পরে যখন মানুষ একসাথে হয়, সবার চেহারা মলিন, কান্না কান্না ভাব। একজন আরেকজনের সাথে বলে আল্লাহ তার অল্প বয়সে নিয়ে গেল, আর যদি 10টা বছরে বেঁচে থাকতো আমাদের গ্রামের যথেষ্ট যশ খ্যাতি তার মাধ্যমে হইতো। আরেকজনের জীবনে কোনোদিন জানা মতে কাউরে মনে কষ্ট দেয় না, কাউরে গালিও দেয় না, আঘাতও দেয় না। এক একজন এক একটা মন্তব্য করে। মসজিদের ইমাম সাহেব বলে আমার একটা 5 ওয়াক্তের মুসল্লি আমি হারাইলাম। আল্লাহু আকবার বলবেন না? আরেকজন ডাক্তার, হুজুর আপনি শুধু 5 ওয়াক্তের খবর জানেন, আমার ঘর তার ঘরের পাশে, সে কিন্তু তাহাজ্জুদের নামাজও পড়তো। আছে না? সবাই তার জন্য আফসোস, দোয়া করে। একই ঈদগার মধ্যে নামাজ জানাজা হয়, একই মাঠে নামাজ জানাজা হয়। ঈশাননগরের কবরস্থানে আবার একই কবরে 15-20 দিন পরে আরেকজনকে মাটি দেই। আসরের পরে এবার মানুষ একজন আরেকজনের দিকে তাকাইয়া, আল্লাহ যদি তারে 10টা বছর আগে নিত, এলাকাটা শান্তি পাইত। সেও মুসলমান, সেও ও ইমানদার, ও ইমানদার। ওর জন্য যেই কবরে জায়গা হইল, তার জন্য সেই কবরে জায়গা হইল। একজনের জন্য মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে, আরেকজনের জন্য মিষ্টি বিতরণ করে। কথা কোন ঠিক কি না? তাহলে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। অন্যত্র বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি বলছিলাম আমরা ঈমানদার, তবে কেউ পরিপূর্ণ ঈমানদার, কেউ আবার অর্ধেক ঈমানদার। কেউ পাক্কা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কেউ পাক্কা মুসলমান, কেউ পাক্কা ঈমানদার, হালাল হারাম মেনে চলি, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার চেষ্টা করি। আবার কেউ আছে আমরা নামে মুসলমান, নামে ঈমানদার, সুদের টাকা লাগাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি, অন্যের হক নষ্ট করি। আছি না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমাদের মধ্যেও কেউ ভালো, কেউ খারাপ, কেউ শক্ত, কেউ দুর্বল, কেউ পাক্কা, কেউ হালকা, কিন্তু এইগুলা নিয়ে সমাজে কোনো মারামারি, জোরে বলুন মারামারি। 2 নম্বরের পয়েন্টটা রেখে দিলাম। 3 নম্বর পয়েন্ট আল্লাহ বলে ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তার তাফসীরে দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা যত আমল করে, সমস্ত আমলগুলো তার মধ্যে আছে। তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, যাকার, জিকির, আজকির যা আছে সবকিছু আছে। তা নিয়েও সমাজে কোনো মারামারি নাই। কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কেউ পড়ে সপ্তাহে 1 ওয়াক্ত, কেউ আবার পরে বছরে 2 ওয়াক্ত। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই নিয়েও মারামারি নাই। নামাজে সপ্তাহে 1 দিন পরে, বছরে 2 দিন পরে, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? আওয়াজ বোঝা যায় আপনাদের এলাকায় কম। আর ঈশাননগরের মসজিদ শুক্রবারে বারান্দা সহ ফিলাপ হয়। আপনাদের মসজিদ 1 তলা না 2 তলা?
তাহলে শুক্রবারে বারান্দা সহ সামনের জায়গাও কি হয়, কিন্তু ওই শুক্রবারে আসরের সময় কয় কাতার হয়? মাগরিবের সময়, এশারের সময় আরো কম, ফজরে আরো কম। ইমাম সাহেবরা তো কইতো না, কইলে চাকরি চলে যাবে না। মানে আমার কি বলবে না, বললে বলবে যে হুজুর কি জানি না বইয়া রয়েছিলেন, আপনি কি লিয়া কইছেন যে আমরা 3 জন আর 2 জন। কারণ বহু জায়গায় ফজরের জামাত ইমাম আর মুয়াজ্জিন দুইজনই মিলে 2 কাতার। আর শীতের দিন আসলে তো মাশাআল্লাহ কথাই নেই, কথা কোন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান। আমি একটা খ্রিস্টানের আর্টিকেল পড়েছিলাম, অনেক স্টুডেন্ট অবস্থা, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের অবস্থা নিয়ে তার একটা ব্যাখ্যা ছিল। সে নিজের মতো করে এক্সপ্লেইন করেছে মুসলমান জাতি তাদের হারানো ঐতিহ্য ততক্ষণ ফিরে পাবে না যতক্ষণ তাদের জুমার সালাতের মুসল্লি ফজরের সালাতে না পাইবে। চমৎকার কথা, ঠিক না? জুমাতে যে এরকম মুসল্লি হয়, আমরা যদি সত্যিকারের মুসল্লি হইতাম তাহলে 5 ওয়াক্ত নামাজও আমাদের সেই মুসল্লি হইত, ফজরের সালাতও আমাদের মসজিদগুলো পরিপূর্ণ থাকতো। অথচ সেই সময় আমরা আজানের ধ্বনি শুনতে পাই, কিন্তু আমাদের ঘুম ভাঙে না, আমরা জামাতে নামাজ আদায় করি, যার কারণে আমরা আমাদের হারানো সূর্য বীর্য আর ফিরিয়ে পাবো না। আজকে দেখেন 200 কোটি মুসলমান আর মাত্র 80 লক্ষ ইহুদি। 200 কোটি মুসলমান সকালবেলা থুতু দিলেও তো 80 লক্ষ ইহুদির গোসল হয়ে যাবে, কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমাদের মধ্যে ঐক্যতা নাই। আজকে আমরা আমাদের মূলকে হারিয়ে ফেলছি, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, আমরা নেতৃত্ব নিয়ে পাগল হয়ে গেছি, আমরা আনন্দ আহ্লাদ নিয়ে পাগল হয়ে গেছি, আমরা নারী লোভী হয়ে গেছি। তার কারণে মধ্যপ্রাচ্যের স্বনামধন্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যারা রাখে তারা ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে, যার কারণে আজকে ফিলিস্তিনের গাজার নিরস্ত্র মুসলমানদেরকে তারা পশুর মতো নির্মম ভাবে হত্যা করছে, আর মুসলমানদের রক্ত দিয়ে ইহুদিদের হাতকে রঞ্জিত করছে। আর মুসলমানের শাসকরা আনন্দ উল্লাস, তারা তাদের বাসভবনে আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? একমাত্র কারণ হলো আমরা মূল থেকে সরে গেছি। সবাই বলতেছেন যে ওই আব্রাহার বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক যাকে দেখে যখন পাখি পাঠিয়েছিলেন, ওই রকম কিছু একটা হবে। কেন হবে? ওই সে এখন আসবে না তো, কারণ 200 কোটি মুসলমান থাকার পরে আপনি কেন মাত্র কয়েক লক্ষ মুসলমানকে আপনি রক্ষা করতে পারেন না? আব্রাহা বাদশার সময়, ওই সময়ে আব্দুল মুত্তালিব হুজুরের দাদাজান আল্লাহর কাছে চেয়েছিল, কারণ তখন কি মুসলমান ছিল? মোকাবেলা করার মতো কেউ ছিল? আব্রাহা বাদশা যখন হস্তি বাহিনীর যুদ্ধের সময় যখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু যখন অ্যাটাক করলো, উনি গেল যে আমার বকরিগুলো দাও, আমার ছাগল দাও, আমার মেষ দাও, আমার ঘোড়া দাও। তখন বলতেছে তুমি এগুলো চাওয়ার জন্য আসছো, তুমি কি তোমার খানায় কাবাঘর চাওয়ার জন্য আমার কাছে কিছু বলবে না? উনি বলেছিল এটা তো তোমার কাছে আমার বলার কিছুই না, আমি কাবাঘরের হাত দিয়া কাবাঘরের মালিকের কাছে বলে এসেছি যে তোমার ঘর তুমি রক্ষা করিবে, কারণ এই ঘরের মালিক কে? আরেকটু জোরে বলুন কে? ঘরের মালিককে আমি বলে আসছি যে আপনি আপনার ঘরকে রক্ষা করবেন, আর আমি আমার জিনিস নেওয়ার জন্য তোমার কাছে আসছি। কারণ তখন তো মুসলমান ছিল না, শক্তি ছিল না। তো এখন 200 কোটি মুসলমান থাকার পরে আপনি কেন সে অপেক্ষা করবেন যে আল্লাহ উপর থেকে পাখি পাঠাবে? পাঠাবে না আল্লাহ, কারণ আমাদের ইমানি শক্তি এতটা দুর্বল হয়েছে, আমরা দুনিয়ার কাছে আমাদের ইমানকে বিক্রি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলছিলাম যে ইমান নিয়ে আমাদের মধ্যে ততটা ঠেলাঠেলি নাই। শেষ পয়েন্টে কথা বলছিলাম, 3 নাম্বার পয়েন্টে, যে নামাজ রোজা কেউ কম করে কেউ বেশি করে, এগুলা নিয়েও সমাজে তত বেশি ফতুয়া ঠেলাঠেলি চলে না। তবে সাম্প্রতিক সময়ে ইমান নষ্ট করার জন্য অনেকগুলা টুপি দাড়িওয়ালা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, যাদেরকে আজ থেকে 12-14 বছর আগে আমি মাঠে বলতাম যে ওরা ইহুদিদের দালাল। সময় সাপেক্ষে এখন তা প্রমাণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানদের হারানো ঐতিহ্যকে নষ্ট করার পিছনে তাদের দায় বেশি। তারা লেবাস লাগাইয়া ইমান বিক্রি করে মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে।
কারণ ইহুদি খ্রিস্টানরা বহুত দিন গবেষণা করে দেখলো মুসলমান সেই জাতি যাদের ইমানি শক্তির কাছে আমাদের অস্ত্র কখনো দাঁড়াতে পারে না। যেমন বদরের প্রান্তরে 313 জন ইমানি মুসলমানের কাছে, সাহাবীদের কাছে 5000 কাফেররা অস্ত্রধারী হয়েও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তারা দেখলো যে মুসলমানকে ধ্বংস করতে হলে টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের মধ্যে আরেকটা সেটআপ করে দিতে হবে। তাইলে তারা নিজেরা কাদা ছোড়াছুরি করবে, মারামারি করবে। ভাই আপনাদের কি খারাপ লাগতেছে? ওটা ভাষা করবেন না। দুই একজন উঠবেন একান্ত প্রয়োজনে, মিস্টার হোসাই আরো কয়েকজন দৌড়াইবেন। খুব দামি কথা, মনোযোগ দিন। তাহলে আমি যেটা বলছিলাম, তারা চিন্তা করলো যে আমরা অস্ত্র দিয়া তাদের সাথে মোকাবেলা করতে পারবো না। তাদের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা যদি সেটআপ করে দেয়, এক বাবার 5 সন্তান থাকবে, 3টা একদিকে, আরেকটা একদিকে, আরেকটা একদিকে। এখন এই যুদ্ধ শুরু হয়ে গেছে ঘরে ঘরে, বাড়ি বাড়ি, এলাকায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, সব জায়গায়। কথা কোন? আজ থেকে 20 বছর আগে মসজিদে কেউ এভাবে বুকের উপরে হাত বাঁধতো না। কেউ ইমাম সাহেব বলার দল নিয়ে বললে জোর আমিন বলতো না। দাঁড়ানোর সময় এক পা উত্তর পাড়া আরেক পা দক্ষিণ পাড়া দিয়ে কেউ দাঁড়াইতো না। এখন এই দৃশ্য আছে না নাই? তাহলে ওরা সাকসেস হয়ে গেল। অথচ মুসলমানদের কি শিক্ষা ছিল যে মসজিদে দাঁড়াইবা তুমি রিস্কাওয়ালা, তুমি ঠেলা গাড়িওয়ালা, তুমি ভ্যান গাড়িওয়ালা, তুমি কৃষি কাজ করো, তোমার সাথে প্রফেসর সাহেব থাকবে, তোমার পাশে এসপি থাকবে, তোমার পাশে ডিসি থাকবে, তোমার পাশে সচিব থাকবে, তোমার সাথে বড় আলেম থাকবে, বড় পীর থাকবে। আমলা কামলা একই কাঁধে কাঁধ মিলাইয়া মসজিদে দাঁড়ায় না। কোনো মসজিদে এরকম লেখা আছে যে চেয়ারম্যান সাহেবের জায়গা এটা, এমপি সাহেবের জায়গা এটা, মন্ত্রী সাহেবের জায়গা এটা, এরকম লেখা আছে? আরেকটু জোরে বলুন আছে? পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃষ্টান্তের মুসলমানরা যে কেমন একটা উন্নত জাতি, তার চরিত্র শিক্ষার একমাত্র জায়গা হলো মসজিদ, যেখানে আপনি যায়া এমপির পাশে দাঁড়াইতে পারবেন, ডিসির পাশে দাঁড়াইতে পারবেন, কিন্তু মসজিদ থেকে বের হলে ডিসির পাশে কি আপনি সাধারণ মানুষ দাঁড়াতে পারবেন? এই যে কাঁধে কাঁধ মিলাইয়া সুন্দর একটা দৃষ্টান্ত ছিল, এখন এটা নষ্ট করে দিবে। কারণ এক কাতারের মধ্যে 3 ক্যাটাগরির মানুষ, 5 ক্যাটাগরির মানুষ। নামাজে নামাজে ঝগড়া, দাঁড়াইলেন ভালো কথা, হ্যাঁ, চ্যাংরা ফুলা বাবার বয়সের মুরব্বীরে পা দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে উনি পা দুইটা একসাথে গোটাইয়া ফেলে, কিন্তু ওর পা আরো সে কি করে। মুসল্লি নামাজের পরে মুরব্বী জিজ্ঞেস করে, বাবা তুমি এইভাবে পা দিয়া কেন আমার ধাক্কাইলা? অথচ মুরব্বীদের পায়ে পা লাগলে আমরা কি করি? চুমো খাই। তো যুবক বলে যে আমি সহিহ হাদিসের উপরে আমল করি। বলে তুমি কি করো? সহিহ হাদিসের উপরে আমল করি। তার মানে কি? এই দিকটা ফাঁকা থাকলে শয়তান ঢুকবে, এই জন্য আমি আপনার পার উপরে পা দিয়া চাপাইয়া দিচ্ছি। তো মুরব্বী কিছু আছে না এরকম? মুরব্বী ডাক ডাকো, ওই বেটা তুই আমার পা দিয়া পা এই দিকটা ফাঁকা নষ্ট করলি, তোর 2 পা যে ফাঁকা হইলো ওই দিক দিয়ে কি যাইবে? এই দিক দিয়ে শয়তান গেলে ওই দিক দিয়ে কি যাইবে? এই যে একটা অবস্থা। এরপরে ওলা দলিন কইলে এমন জোরে আমিন কো মনে যেন মসজিদ ফাটাই বলতেছে। এগুলো কি? নামাজের নামে তামাশা, ইবাদতের নামে তামাশা। কথা বলেন ঠিক কি না? আমরা সহিহ হাদিসের নাম দিয়া আমাদের সহজ সরল ইমানদার মুসলমানদের ইমানকে 12টা বাজাচ্ছে। তার সংখ্যা বেশি না। আপনারা সচেতন থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। ওরা পরিচয় দিয়ে নিজেদেরকে কখনো বলে আহলে হাদিস, কখনো বলে সালাফি, কখনো বলে লা মাযহাবি। আমাদের একটাই পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটু জোরে বলুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যুগ যুগ ধরে যেই পদ্ধতিতে আমাদের সবকিছু চলে আসছে এইভাবে চলবে ইনশাআল্লাহ। আমি 3টা কন্ডিশনের কথা বলছিলাম। কয়টা? 3টা। 1 নম্বরে ঈমান, এই নিয়ে মারামারি নাই। 3 নম্বরে নামাজ রোজা কম পড়ে বেশ করে তাও মারামারি নাই। মাঝখানেরটা কি? তো আজিরুহু ওয়া তাওয়াক্কিল। ঈমান আনার পরেই আল্লাহ আপনাকে আমাকে যে শর্ত দিল, আল্লাহ বলল তোমরা আমার হাবিবকে তাজিম করো, সম্মান করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম আর সম্মান করার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আমরা যা করি, আমাদের মুখালিফ, আমাদের বিরুদ্ধচারণ করে আমাদের এই সমাজে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ভাই আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা ফাতিহার 9 নম্বর আয়াতে স্পষ্ট আপনাকে আমাকে জানাই দিল, আমার বান্দারা যখনই আমি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনলা,
ঈমান আনার পরে 2 নাম্বার তোমার শর্ত হলো আমার রাসূলকে তাজিম করবা, রাসূলকে সম্মান করবা। কারণ কেউ যদি নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেলে, রোজা রাখতে রাখতে যদি জীবন শেষ করে ফেলে, আমলের যদি বিশাল বড় বড়াই হয় আর রাসূলের সাথে যদি যারা পরিমাণ বেয়াদবি হয়, তার সমস্ত আমল বরবাদ। কথা কোন ঠিক কিনা? আর রাসূলুল্লাহর প্রতি যার মহব্বত থাকবে সে কখনো রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতে পারে না। এই জন্য জুমার খুতবায় সম্মানিত খতিব সাহেবরা দেখবেন বলে আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, সাবধান, আমি নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? নবীর মুহাব্বত যখন থাকবে ওই নবীর শানে কেউ কোনোদিন বেয়াদবি করতে পারে না। নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতো, ধন সম্পদের চেয়ে বেশি ভালোবাসতো। শুধু তাই না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছে, হঠাৎ করে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, ওমর, আপনার হাবিবের প্রতি আপনার ভালোবাসা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জানটা বাদ দিয়া আমার বাকি সব কিছুর চেয়ে আপনি রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বাদ দিয়া? জানটা বাদ দিয়া। অর্থাৎ আমার স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ যা আছে সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জানটাকে বাদ দিয়া। আমার নবী ডাকতে, ওমর, এখনো আপনি পাক্কা ঈমানদার হতে পারেন নাই। কেন? যতক্ষণ না আপনি আপনার জানের চেয়ে আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবেন, ততক্ষণ আপনি ঈমানে কামিল হতে পারবেন না, মুমিনে কামিল হতে পারবেন না। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে, এখন আপনি পাক্কা ঈমানদার। এখন সেই রাসূলকে মহব্বত করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী যে সমস্ত কাজগুলো করি, আমাদের বিরুদ্ধাচরণ করে আমাদের মধ্যে আমাদের ভাইরা আছে না নাই, তাদের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করে, বিরুদ্ধাচরণ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়গুলো বলার জন্য আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে। এগুলো বলতে গেলে আমাকে কিছুটা গঠনমূলক সমালোচনা করতে হবে, তাতে কষ্ট নেবেন না, সংশোধন হওয়ার চেষ্টা করবেন। একটু ধরে শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ নাই, সবাই জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধারে ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধারে ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি
গেঁথে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না? আরেকটু জোরে বলি মারহাবা। আমাদের একটা পরিচয়, আমরা আহলে সুন্নাত, জোরে বলুন না, আহলে সুন্নাত। সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলা হয় সুন্নি। কি বলে? সুন্নি। সুন্নি শুনলে কি আপনাদের খারাপ লাগে? আমাকে একটু বাড়ায় বলে, রাস্তাঘাটে প্রায় সময় আমার কানে আসে গরম সুন্নি। কি সুন্নি বলে? কখনো বলে কররা সুন্নি। কি বলে? নিজ কানে এগুলো শুনি। প্রথম একটু খারাপ লাগবে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো লাগে। এখন সুন্নি হলেই তাকে হয়তো গরম হতে হবে, না হয় কররা হইতে হইব। কথা কোন ঠিক কি না? নরম আর ঠান্ডা আমরা দেখছি মাঠ থেকে 20 বছর চুষে সুন্নিয়তের ব্যানারে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। এখন এতদিন আমি বলেছিলাম, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? নামও আপনারা জানেন, জানেন না? এই পর্যন্ত এমন বদনসিবরা পুরা কপাইল্লা আমার জীবনে আর কাউকে দেখিনি। বরং পুরা কপাইল্লারা তাদের কপালকে সংশোধন করছে। হাজার হাজার প্রমাণ আছে, কিন্তু সঠিক পথ থেকে ভ্রান্ত পথে গিয়েছে এরকম মনে হাজারে 2-1টা আছে কিনা সন্দেহ। তার মধ্যে এই পুরা কপাইল্লা একজন। কি করে এই কথা প্রকাশ্যে স্বীকৃতি দিল যে আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন আমি হকের পথে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সেদিন থেকে মনে মনে ধরে নিয়েছি যে না, কররা সুন্নি হয়ে জীবনে অনেক উপকার। ঠিক, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা যাকে অনুসরণ করি, যিনি আমাদের আকীদার ইমাম, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বলি আলা হযরত আজিমুল বরকত, ইমামে আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তা আলা হযরত কিবলার আমরা যারা অনুসরণ আছি, আমাদের গলায় যদি ছুরিও কেউ মারে, আমরা আকীদা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। কিন্তু যারা আলা হযরতকে চিনে না, জানে না, বুঝে না, তারা তো কত কিছুই বলবে। 1400 শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, রাসূলুল্লাহর শানে যিনি কিছু লিখতেন ডান হাতে, আর যারা রাসূলুল্লাহর শানের বিপরীতে লেখে তাদের কথার জবাবগুলো লিখতেন যিনি বাম হাতে। আপনার আমার জ্ঞান আছে একটা বিষয়ে, 2টা বিষয়ে, 5টা বিষয়ে, 10টা বিষয়ে, আর ওনার জ্ঞান ছিল সর্বনিম্ন 54 বিষয়, সর্বোচ্চ 100 বিষয়ের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এখানে সাবজেক্ট আছে সর্বোচ্চ 50-60টা। আর উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার জ্ঞানের পরিধি এত বেশি ছিল, 100টা বিষয় ওনার নলেজ ছিল। ওনার সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য যে জ্ঞান লাগবে, ওই জ্ঞান তো আমাদের নাই। ওনার জীবনে উনি এত বেশি লিখেছেন, ওনার প্রতিটা ঘন্টাকে যদি আপনি ওনার লিখিত পৃষ্ঠাগুলোকে বাঁধতেন, তাহলে প্রতি ঘন্টায় 14 পৃষ্ঠা করে উনি লিখতেন। 1500-এর উপরে যার কিতাব রচনা আছে। ফতোয়ায়ে রিজভী একটা আছে 31 খণ্ডের, যার মধ্যে 21,000 পৃষ্ঠা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার কাছে সংরক্ষিত আছে, আমি ইন্ডিয়া থেকে আনাইছি। এইরকম একজন মহান ব্যক্তিত্বকে নিয়েও আমাদের সমাজে অল্প বয়সের, অল্প জ্ঞানী কিছু মানুষ বাজে মন্তব্য করে, আছে না নাই? আরে আমি যে ব্রাহ্মণ হইয়া 4টে ছোঁয়ার স্বপ্ন দেখতে কি হবে? আলা হযরতের সমালোচনা করতে হলে তো ওনার মতো আরেকজন জ্ঞানী লাগবে। উনি হজ করতে গেছে মক্কাতুল মুকাররমা, ওই জায়গায় বিভিন্ন দেশের বড় বড় মুফতিরা ওনাকে ধরছে। আপনি নাকি রাসূলুল্লাহর ইলমে গায়েব মানেন? বলে হ্যাঁ মানি।
তো এটা কিভাবে মানেন? কারণ কোরআন হাদিসে পেয়েছি এই জন্য মানি। তো বলে যে এই ব্যাপারে আপনি আমাদেরকে লিখিত কিছু দেন। উনি মসজিদে হারামের ভিতরে, ওরা চতুর্দিক দিয়ে ওনারা আটকে রাখছে। আচ্ছা, আপনাকে আমাকে এখানে কিছু লিখতে দিলে, লিখতে গেলে লেখকদের কি লাগে? রেফারেন্সের বই লাগে না? আমরা যারা লেখালেখি করি, আমার ভাইও লেখে, কবিতা লেখে বেশি, আমারও বই আছে কিছু মার্কেটে, অনেকগুলো আছে, ছাপাইতে পারি না, পাণ্ডুলিপি আছে। এগুলো লেখার সময় 8-10টা বই থেকে পুট করতে হয়, রেফারেন্স দিতে হয়। আল্লাহ হযরত কেবলাকে যখন তারা বললো, উনি বললো যে আমাকে কিছু সময় দেন, আমি লিখে আপনাদেরকে এই ব্যাপারে কোরআন সুন্নাহর জবাব দিই। মাত্র 7 থেকে 8 ঘন্টার ভিতরে উনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো ইলমে গায়েবের ব্যাপারে। উনি সুন্দর করে এই জবাবটা দিয়ে দিলেন। আরবের গ্র্যান্ড মুফতি যারা আছে তারা তো এটা ধরে ধরে আশ্চর্য, কি ব্যাপার, অল্প সময়ের মধ্যে এত কিতাবের রেফারেন্স দিয়া এই মানুষটা, ওদের দৃষ্টিতে উনি তো আরবি না, উনি অনারবি, যেহেতু বাড়ি হলো ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, ওরা আর এটাকে খণ্ডন করতে পারে নাই। তখন ওরা বুঝতে পেরেছে, তখন ওরা মন্তব্য করেছে ওনার সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো সংযুক্ত নাই, ওনার কলমের সাথে সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার সংযুক্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই মসলকে আলা হযরতের উপরে আমরা যারা আছি, আমাদেরকে যদি কেউ গলার মধ্যে ছুরি মারে, আমাদের আকীদা কখনো নষ্ট করতে পারবে না। আলা হযরত কেবলা বলেছিলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার বুকটাকে ছিঁড়ো, তাহলে আমার ডান পাশে এক পাশে দেখতে পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এইরকম রাসূলের প্রতি যাদের অগাধ প্রেম থাকে, তারা কখনো আকীদা নষ্ট করতে পারে না। আর তথাকথিত মুহাদ্দিস নাম দিয়া 20 বছর সুন্নিয়তের ময়দান থেকে চুষে খেয়ে যারা বলে এতদিন বলেছিলাম, ওরা আসলে বদনসিবওয়ালা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। কারণ শয়তানের চেয়ে বড় ইলম তো পৃথিবীতে কেউ ছিল, সেই শয়তানও পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আমরা গর্ববোধ করি যে আমাদেরকে সুন্নি বললে আমরা রাগ করি না, আমরা খুশি হই। কথা কোন ঠিক কি না? আমরা কি সবাই সুন্নি? আওয়াজ দেন সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। এই সুন্নি সুন্নি হইয়া কবরে যেতে পারলে কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুন্নির বিপরীতে যে শব্দগুলো আছে, তাদেরকে যদি সেই শব্দ দিয়ে ডাক দেন, তারা কিন্তু রাগ করে, তারা কিন্তু মনে কষ্ট নেই। আর আমাদেরকে গরম সুন্নি আর কররা সুন্নি যাই বলে আমরা খুশি হই, এটাই বোঝা যায় যে আমরা হকে আছি। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমাত, যিনি মিশকাত শরীফের শরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর হাবিব এবং সাহাবাদের পক্ষে আছে, তাদের একটাই পরিচয়, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আবারও আমাদের সংক্ষিপ্ত রূপ হলো আমরা সুন্নি। বড় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নবীর সাহাবীরা আদর্শ নবীর প্রতি কেমন ছিল? নবীর সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, আর আমরা আমাদের নবীকে কত ভালোবাসি? নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা, রাসূলকে অনেক বেশি মহব্বত করে ভালোবাসে।
ব্যবসা করে স্ত্রী সন্তানকে সময় দে, যখনই মনে চায় একটা দৌড় দিয়ে হুজুরের চেহারা মুবারকের সামনে যাইয়া হুজুরের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া মনে তৃপ্তি নে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে সেই নবীর শানে যারা বেয়াদবি করবে, নবীর শানকে যারা কমাইতে চাইবে, আমাদের এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমরা তাদেরকে কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক কি না? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করে পরিবার পরিজনকে সময় দে, যখনই মনে চা দৌড়ে হুজুরের চেহারা মুবারকের দিকে তাকা। আরেকদিন আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ছোট বাচ্চার মতো বিনাইয়া কান্না করে। আমার নবী ডাক দেখো, সাওবান কেন এইভাবে কান্না করিস? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই আপনাদের দেখবার মনে চাই দৌড় দিয়ে এসে আপনার নূরানী চেহারা মুবারক দেখে আত্মতৃপ্তি মিটাই। আজকে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কল্পনা জল্পনা জাগ্রত হয়েছে। কি কল্পনা? হঠাৎ করে আমার মন বলতেছে, ওরে সাওবান, দুনিয়াতে বেঁচে আছিস, যখনই রাসূলুল্লাহকে দেখতে মন চা দেখতে পারিস, কিন্তু আজকে তুই সাওবান যদি মারা যাস তাহলে তো আর রাসূলুল্লাহকে দেখতে পারবি না। কবরে যদি তোরে আল্লাহ স্থান দেয় আর জান্নাত দিলেও একটা সাধারণ কবরে থাকবি। কিংবা যদি রে সাওবান তোর আগে যদি তোর প্যারা রাসূলের ওফাত হয়ে যায়, রাসূলুল্লাহর বিসাল শরীফ যদি হয়ে যায়, আল্লাহর হাবিবকে যদি এই পরকাল এই দুনিয়া থেকে পর্দা হয়ে যা, তুমি তো চাইলে রাসূলুল্লাহকে দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করতেছি, সারা জীবন আপনারা দেখতে পারলাম, পরকালে যে যদি আপনারা দেখতে না পারি, পরকালে যদি আপনার পাশে না থাকতে পারি, আমার এই দেখার কি লাভ হবে? আমার এই ভালোবাসার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা দেন, আমি আগে যাই কিংবা আপনি আগে যান, আপনি যে জান্নাতে থাকবেন আমার আল্লাহ জান্নাত দিলেও একটা সাধারণ জান্নাতে থাকবো। আপনি নবী আমার সাথে ওয়াদা করেন, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমি সাওবানকে জারুদার আর খাদেম হিসেবে রাখবেন নি। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আবেগময় কথা শুনে প্যারা রাসূল চিন্তায় পড়ে গেল, আহারে আমার আশিকটা আমার কি বলতেছে, আমার পাগলটা কি বলতেছে। আল্লাহর হাবিব চুপ হয়ে এইভাবে ধ্যানে আছেন। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে পরেশানি মুক্ত করে দাও। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এর জন্য কোরআনের একটা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনি শুনিয়ে দিন, আল্লাহ বলছে, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তারা থাকতে পারবে। তারা কারা? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। আর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা। উপস্থিত সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটা কি শুধু সাওবানের জন্য খাস? আমার নবী কো, না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমাকে ভালোবাসবে তারা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। এইজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা বাসাতেও বলি নবী, আমরা সারাক্ষণ শুধু নবী নবী করি। কথা কোন ঠিক কি না? কারণ আমরা জানি নবীকে মুহাব্বত করলে, ভালোবাসলে আমাদের সব সাথে, আমাদের সব জায়গায় নবীকে পাওয়া যাবে। কথা কোন? আওয়াজ দেন, ঠিক কি না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে তারা নবী ছাড়া আর কিছুই চিনে না। এই জন্য আমাদেরকে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করে, অনেকভাবে গালমন্দ করে। তাতে কি আমাদের নবীর প্রেম ভালোবাসা কমে না বাড়ে? আরেকটু জোরে বলুন, কমে না বাড়ে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, সুন্নি যারা, তারা মারা গেলে মানুষটা কালো হইলেও দেখবেন চেহারার মধ্যে হাসি দেখা যায়। ঠিক না? কিছুদিন আগে আমাদের এই কসবাড়ি সন্তান, কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহি আলাইহি, কসবা বর্ডারের পাশে হুজুরের বাড়ি,
অনেকেই তো হুজুরের ছাত্র, বড় বড় আলেম। রমজান মাসে ওনার ওফাত শরীফ হয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে ওনার চেহারাটা আমি যত দেখি আশ্চর্য হয়ে যায়। একেবারে মুস্কি হাসি দিয়া কি সুন্দর করে হাসি উজ্জ্বল চেহারা, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আশিকে রাসূল যারা, তারা মরার সময় রাসূলের নূরানী চেহারা মুবারক দেখে দেখে তাদের শেষ নিঃশ্বাস হয়। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন মরণে, বলবেন না? বলবেন না? যতটুকু পারেন বলেন। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা, রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মোবারক, ও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে, আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন বেলায়েতের সম্রাট যিনি, হায় হায় গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও। বলেন মরণে চেহারা মোবারক, ও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। বলেন অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে রওজা মোবারকে বারে বারে নিও। বলেন রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। আকা কদম মোবারকে চুমিতে দিও। আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। মারহাবা বলবেন না?
আর একটু জোরে বলুন মারহাবা। আমার মায়েরা বাবারা বলছিলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা কত বেশি নবীরে ভালোবাসতো, নবীর চেহারা মুবারক দেখে তারা পাগল পারা হইতো। আর আমরা 1450 বছর পরে নবী নবী করে যখন নবীর রওজা দেখতে যাই, নবীর রওজার পাশে যখন আমরা দাঁড়াই, আমাদেরকে লাঠিয়াল বাহিনী পিটায়া পিটায়া দূরে সরাই। কথা কোন ঠিক কি না? নবীর রওজার পাশে তাকে আশিকে রাসূলরা মায়া করে নবীর সালাম দিলে দূরে সরাইয়া দে, নবীর রওজার দিকে হাত উঠাইলে হাত ঘুরাইয়া দে, উচ্চ কণ্ঠে নবীর শানে নাতে রাসূল পড়লে দূরে সরাইয়া দে। কথা কোন ঠিক কি না? আর নবীর সাহাবারা নবীর কত ভালোবাসতো। মসজিদে নববী শরীফের মধ্যে নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কবি সাহাবী, বলেন কি সাহাবী? কবিতা লিখত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক সাহাবী, হুজুরের চেহারা মুবারক দেখে দেখে কলম দিয়ে কবিতা লিখত। ঘুম আসতেছে মনে আপনাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, একটু হাত উপরে উঠে দেখি। নারে তাকবীর। পিছনে আওয়াজ নাই, পিছনে যারা করছে গজব তুফান সামনে দিয়ে যাবে, সবাই জবান খুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে। মারহাবা মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। বলছিলাম নবী প্রেমিক সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর রাসূল যখন মিহরাবে বসে খুতবা দিত, উনি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়ে কবিতা লিখত। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরবি ভাষার কবিতা বোঝা গেছে, তারপরেও মজা লাগছে না? অনুবাদ দেখেন। নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন তো সাহাবার আকীদা, আমরা যারা সুন্নি দাবি করি আমাদের আকীদা মিলে কিনা? আমাদের নবীর সাথে পৃথিবীকে আর কাউকে তুলনা করা যাবে না। আমার নবীর মতো আল্লাহ কাউকে বানাইছে না, কিন্তু আমার দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বহু ভাই আছে যারা কোন নবী আমাদের বড় ভাইয়ের মতো রক্তে মাংসে বড় সাধারণ মানুষ। জোরে বলি না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বলে কি বলে না? সাহাবী কো কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে কোনো তুলনা নাই। আর আমার দেশের কো বড় ভাইয়ের মতো সাহাবী কো কান খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনার সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই। আর আমার দেশের মৌলবী কো নবী দোষে গুণে ভরা মানুষ। এত আস্তে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তুলনা তোমার কেউ দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। জগতে সম্রাট তব শিরে তো শোবে আকা, দো জাহানে তুমি তো এমনি রাজন। সুবহানাল্লাহ না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে কারো সাথে কোনো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আলা হযরত কি চমৎকার বলে বলেন, লামিয়াতি নাযীরুকা ফি নাযীরিন
لم يأت نذيرك في نذير مثل تناشد पैदा जाना जगराज को ताज तोरी से रसू है तुझे को शाहे दूसरा जाना सुबहानाल्लाह या रसूल अल्लाह আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনা হয় না কারণ দুনিয়ার যারা রাজা বাদশা হয় নির্দিষ্ট সময়ের পরে তার বাদশাহী থাকে না নির্দিষ্ট সময়ের পরে তার আর ক্ষমতা থাকে না কিন্তু আমার আল্লাহ আপনারে এমন করে বানাইছে আপনি দুনিয়ারও বাদশা পরকালেরও বাদশা কথা কোন ঠিক কি না লাগতেছে না জোরে বলুন না আহসানু মিন কালাম তারাকাত আইন খোদার কসম গো নবীজি আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে বানাই নাই আমার মতো আমার নবীর মতো করে আল্লাহ পৃথিবীতে কাউকে বানাইছে না ভাই একটু আওয়াজ দেন বানাইছে না আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু আছে না ইউসুফ আলাইহিস সালাতুস সালাম সবচেয়ে সুন্দর ছিলেন নবীদের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ বলে আনা মালাইহুন ওয়া আখি ইউসুফ সবিহুন আমাকে আল্লাহ পাক এই সৌন্দর্য দান করেছে এটা হলো লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ পয়গম্বরকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে এটা হলো সাদা ফকফকা সুন্দর এখন বলেন সাদা ফকফকে সুন্দরের দাম বেশি না লাবণ্যময় সুন্দরের দাম বেশি এইজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চমৎকার কথা শুনবেন না আপনারা আম্মা জান বলে মিশরের রানীরা সেদিন ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে দেখে ফলের পরিবর্তে হাত কেটেছিল তারা যদি আমার পেয়ারা রাসূলের সৌন্দর্য দেখতো তাহলে তারা তাদের কলিজা কেটে দিত সুবহানাল্লাহ এগুলা বানানো হতো না কোরআনের কথা ইউসুফ আলাইহিস সালাতুস সালামের ঘটনা কোরআনে কিন্তু একটা সূরা আছে সূরা ইউসুফ তাফসীর পর্বের মাঝে মধ্যে আপনারা কোন বাংলা অনেক তাফসীর আছে যেমন কানজুরি মান আছে শাব্দিক অনুবাদ সহ সংক্ষিপ্ত তাফসীর যে কোনো কেউ বাংলা পড়তে পারলে মোটামুটি পড়তে পারবে জুলাইখা যখন বাজার থেকে ক্রয়কৃত গোলাম ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল পারা হয়ে গেল এখন রাস্তা দিয়ে হাঁটলে মিশরের রানীরা কো তুমি রাজরানী হইয়া তুমি শাহজাদি হইয়া আমাদের মান সম্মান শেষ করে দেবে বলে কেমন তোমার প্রেম করতে মনে চাইলে একটা ভালো মানুষের সাথে প্রেম করতা আর প্রেমে পড়তে মন চাইলে তুমি একজন স্বনামধন্য ব্যক্তির প্রেমে পড়তা বাজার থেকে ক্রয় করা একটা গোলাম তার প্রেমে পড়ে আমাদের নারী জাতিকে তুমি কলঙ্কিত করবা যার মুখ দিয়ে যা কিছু আছে বলতেছে জুলাইখা চিন্তা করলো আমি যে কেন প্রেমে পড়ছি এটা তো তোদেরকে বোঝাইতে পারবো না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সামনের দিকে তাকায় পিছনের দিকে তাকায় না অনেক যুবকরা ওইদিকে চলে গেল গাড়ি দিয়ে কে আসছে আচ্ছা সবাই কিন্তু যার যার টাইম অনুযায়ী চলে আসবে মনোযোগটা এদিকে দেবে আমার কথা বলতে একটু সহযোগিতা করে তো যে কথা বলছিলাম জুলাইখা বলতেছে আমি কেন প্রেমে পড়ছি এটা কি তোমাদেরকে আমি বুঝাইতে পারবো বোঝানোর জন্য উনি বললো আচ্ছা ঠিক আছে রাস্তাঘাটে তোমাদের সাথে কথা না বলি তোমরা এক কাজ করো অমুক দিন আমার বাড়িতে তোমাদের দাওয়াত ওইখানে গেলেই আমি কারণটা বর্ণনা করব প্রায় 40 জন সম্ভ্রান্ত মহিলা মনে মনে খুশি হয়েছে রাজদরবারের দাওয়াত খাবার তো একটু ভালো মন্দ হবে তাতে কোনো সন্দেহ নাই এখন দাওয়াত দিছে নির্দিষ্ট সময়ে রাজদরবারের জুলাইখা সুন্দর করে প্যান্ডেল সাজাইয়া রাজদরবারের খাবার তো বুঝিনি সুন্দর করে টেবিল সাজায় রাখছে মিশরের সম্ভ্রান্ত মহিলারা গিয়া চেয়ারে বসে মনে মনে খুশি খাবার দেখে বহুত দিন পরে একটা ভালো খাবার সামনে আছে তবে সিস্টেমটা এরকমই করলো সামনে চেয়ার টেবিল দিয়ে সাজাইলো আর এরকম একটা স্টেজ বানাইছে বলতেছে আমি না বলা পর্যন্ত কেউ খাবার শুরু করতে পারবেন না আমি যখন বলবো তখন খাবার শুরু করবেন তবে আপনাদের সবার সামনে সালাদটা নিজেরা কইরে খাইবেন একটা করে লেবু আছে আর একটা করে চাকু আছে আমি বললে পরে আপনারা নিজ হাতে আপনাদের চাকু দিয়ে লেবুটারে কাইটটা তারপরে লেবুর রস দিয়ে একটু মজা মজা করে খাইবেন আল্লাহু আকবার বলবেন না তারা খুশি না বেজার
একেবারে সুন্দর আইটেম দিয়ে সাজানো টেবিল। জুলাইখা ডাকদা বলল, আমি না বলা পর্যন্ত কিন্তু আপনারা লেবু কাটবেন না। বলে ঠিক আছে। সবাই ডান হাতে ছুরি নিল, বাম হাতে লেবু। জুলাইখা বলে, এদিকে সবার দৃষ্টি থাকবে, এখানে একটা পর্দা আছে, আমি যখন পর্দাটা সরাইয়া দিব আর রেডি বলবো 1 2 3 বললে তারপরে আপনারা লেবু কাটা শুরু করবেন। ওনাদের পদ্ধতিতে ওনারা করছে, আমাদের পদ্ধতিতে আমরা বলতেছি আর কি, বুঝার জন্য। বুঝতেছেন তো? 40 জন সম্ভ্রান্ত মহিলা হা করে পর্দার দিকে তাকাইয়া আছে। জুলাইখা যেই মাত্র বলল 1 2 3 আপনারা লেবু কাটা শুরু করেন, আর পর্দাটা টান দিল। মিশরের সম্ভ্রান্ত মহিলারা টান দেওয়ার পরে এইভাবে তাকাইয়া দেখতেছে, পর্দা সরানোর পরে একটা সিংহাসনে একটা যুবক বসে আছে, যার এত সুন্দর চেহারা। তারা হা করে তাকাইয়া ডান হাত দিয়ে ছুরি কাটতেছে, লেবু কাটতেছে। লেবু এক পাশ থেকে আরেক পাশে যাইয়া তাদের হাতের ভিতরে যাইয়া ছুরি লাগিয়ে অনেক গর্ত হয়েছে। আল্লাহ কোরআনে বলে, অকত্তানা আইদিয়াহুন্নাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। তারা তাদের হাতকে কেটে দিয়েছে। অকত্তানার তাফসীর আসছে সাধারণ কাটা না, কারণ কাটার মধ্যেও পার্থক্য আছে না নাই? এখানে একটা গুনাহ আছে, একটু করে লাগলো, একটু রক্ত বের হলো, আমি একটা টিস্যু দিয়ে চাপ দিলাম, শেষ হয়ে গেল। আবার যদি 1 ইঞ্চি দেবে যায় তাহলে এটিএস ইনজেকশন নিতে হবে। অকত্তানার তাফসীর আসছে ভালোভাবে তাদের হাতের মধ্যে যখন ছুরিটা কাট ঢুকলো আর লেবুর রস দিয়ে ওই কাটা জায়গার মধ্যে লাগতেছে, তাও তাদের কোনো খবর নাই। তারা হা করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জুলাইখা ডাক দেখো, তোমরা কি দেখতেছো? তখন তারা জবাব দিচ্ছে, কুলনা মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আমরা যা দেখতেছি এটা কোনো মানুষ না, এটা আল্লাহর পাঠানো একজন সম্মানিত ফেরেশতা। জুলাইখা কো, না না না, এটা কোনো ফেরেশতা না, এটাই সেই বালক যার প্রেমে আমি পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন 40 জন সম্ভ্রান্ত মহিলার আর কোনো জবাব আছে? জুলাইখা কো, আমি যার প্রেমে পড়লাম, তোমরা তো আমার চেয়ে বেশি প্রেমে পড়ে গেলা। তোমাদের হাতে দিলাম চাকু, তোমাদের হাতে দিলাম লেবু, স্বনামধন্য খাবারগুলো সামনে নিয়া লেবু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেটে তোমাদের হাতের ভিতরে ক্ষত করে দিলা, তাও তোমরা চোখ ফিরাইতে পারো না। আর তোমরা নিজেরা বলতেছো এটা মানুষ না, এটা আল্লাহর পাঠানো ফেরেশতা। আর আমি বলতেছি না, এটা কোনো আল্লাহর পাঠানো সম্মানিত ফেরেশতা না, এটাই সেই যুবক যাকে বাজার থেকে ক্রয় করে এনে যার প্রেমে আমি পড়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে মিশরের রানীরা সেদিন ইউসুফ নবীরে দেখে তারা হাত কেটেছিল, তারা যদি আমার পেয়ারা রাসূলের সৌন্দর্য দেখতো তারা তাদের কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুইসের কাজ করতেন, সুই দিয়ে আমরা সেলাই করি না, হঠাৎ করে সুইটা পড়ে গেছে। সেদিন ঘরের মধ্যে আলো দেওয়ার মতো কেরোসিন তেল ছিল, চিন্তায় পড়ে গেল। শত চেষ্টা করে আর এটারে খুঁজে পাই না। মনে মনে ধারণা করছি রাসূলুল্লাহ আসলে হুজুরে যখন মুস্কি হাসি দিয়ে হুজুরের দাঁত থেকে যেই দাঁত মুবারক থেকে যেই নূর মুবারকের ঝলক পড়ে, আমার বিশ্বাস তখনই আমি আমার হারানো সুইটা পেয়ে ফেলি। ঠিক একইভাবে এশারের নামাজ আদায় করে হুজুর যখন হুজরাখানায় ঢুকলো, হুজুরের নূরানি চেহারা মুবারকের আলোতে সমস্ত ঘর এতটাই আলোকিত হলো। শুধু তাই না, হুজুরের নাম যখন মুস্কি হাসি দিল, দাঁত মুবারকের থেকে নূরের ফলক সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শত চেষ্টা করে আমি যে সুইটাকে খুঁজে পাই না, হুজুর আসার পরে সঙ্গে সঙ্গে হুজুরের চেহারা মুবারকের আলোতে আমি সহজে সুইটা পেয়ে গেছি। শুধু তাই না, হুজুরের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খারাপ লাগছে? এটা ধরো শরীফ পড়ে, আল্লাহুম্মা দেওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওইটার না মজার কথাগুলো রয়ে গেছে।
আমি জিজ্ঞেস করছি, কারণ আমাকে একটা টাইম বরাদ্দ ছিল, কাছাকাছি হুজুরা এসে গেছে, হয়তো 10-15 মিনিট লাগবে না, অবশ্যই চলানোর জন্য না, মানে আপনাদের টাইমের কোনো ব্যাঘাত হয় কিনা এই জন্য আমি খবর দিচ্ছি, বা আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেন। একটু গরম লাগবেই তো, একটু গরম লাগলে পরকালে জান্নাত পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? মনোযোগ আছে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 11 দিন আম্মাজানের কুলে ছিলেন। তারপরে চলে গেছেন হুজুরের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ। হুজুরের চেহারা মুবারকের, নূর মুবারকের বর্ণনা দিতে যাই আমি ঘটনাটা বলতেছি। আরবের নিয়ম ছিল নবজাতক সন্তানকে শহর থেকে গ্রামের মহিলাদের উপরে ট্রান্সফার করা হতো 1 বছর 2 বছর, যতদিন তারা দুগ্ধ পান করবে। কারণ আরবে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো। তো গ্রামের আবহাওয়া শহরের চেয়ে ভালো না খারাপ? আপনারা যারা গ্রামে আছেন, আপনারা কত আরামে আছেন জানেন? শান্তি। প্রত্যেকদিন সকালবেলা ফ্রেশ খাবারগুলো খান। আর আমরা যে মাছ কিনি, এটা কি 3 দিনের না 6 দিনের না 12 দিনের কোনো হিসাব আছে? আর দুধ তো পাই না।